শরীরের ডান ব্রেইনের দুইটা সাইড আছে, দুইটা সাইড। একটা সাইড হচ্ছে ডান পাশ, এই ডান পাশটা মানুষকে বলে তুমি ভালো কাজ করো, মানুষের উপকার করো, বিপদে মানুষের পাশে দাঁড়ায় যাও। আর বাম পাশ যেটা আছে সেটা লেফট সাইড, এটা হচ্ছে কয় তুমি একটু স্বার্থপর হও, লজিক দিয়ে চিন্তা করে, কয় যে তোমার থেকে তোমার হবে, মানসিক দিয়ে লাভ কি, এরপর মানুষের বিপদে যায় যদি তোমার জান যায়। লেফট যেটা, রাইট সাইড লেফট সাইড দুইটাই দরকার আছে, কিন্তু চিন্তা করেন তো কোনটা মানবতার জন্য বেশি দরকার, রাইট না লেফট? রাইট। অন্যের বিপদে আগে যাওয়া, মানুষকে হেল্প করা, এটা সবচেয়ে রাইটের কাজ। এবং দেখেন আল্লাহ যে বলছে মানুষকে আমি ডানপন্থী করে বানাইছি, ব্রেনের দেখেন ডানপন্থী, যদিও ব্রেনের ডান পাশটা শরীরের বাম পাশ, বাম পাশটা শরীরের ডান পাশ নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা ইন্টারেস্টিং। এবং দেখেন যে আছে এখানে কেউ কি আছেন যমজ ভাই আছে কেউ? আচ্ছা, যমজ যদি কেউ থাকে দেখবেন যে যমজ ভাই বোনদের কিন্তু চেহারা সেম হইতে পারে, সেম, এমনকি ডিএনএ যে আছে সেটাও সেম হইতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেম হবে না। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ আসছে তার মধ্যে কোনো মানুষের একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি তোমার আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি। আল্লাহ কিন্তু মানে ডিএনএ আরএনএ এগুলো কিছু কথা বলে, আঙ্গুলের ডগার কথা বলেছে। তো আমরা যে জিনিসটা বলবো যে একটা স্টুডেন্ট যদি অসাধারণ হইতে চায় তাহলে ইসলামের যে মূল কালচারটা, মুহাম্মদ ইসলাম যেটা বলছে ঈশান নামাজের পরে ঘুমায় যাও, এইটা হচ্ছে সবচেয়ে সেরা। কারণ রাত 10টা থেকে ভোর 4টা-5টা এই সময় যে ঘুমটা হয়, প্রত্যেক ঘন্টায় অন্য সময় 2 গুণ থেকে 3 গুণ বেশি রিচার্জ হয় ব্রেইনটা, এবং ওই সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বাড়ে। আর যেই রুমে আপনার সন্তানকে রাখবেন সেই রুমে একটু গাছ লাগাবেন। এবং ওরা তো পুরান না, নতুন বাল জায়গায় যে ব্লেড কিনতে লাগবে না, আমার তো পুরান বাল, আমিও পড়াশোনার ঘুম থেকে উঠবো, ওর বাপ উঠে রয়েছে।